মাইজভান্ডারি নূর নগরী, মাইজভান্ডারি নূর নগরী, বাবা মৌলাদান প্রেমাগুনে জ্বালায় মারো সারাটি জীবন। নাম দোয়াজ রহমান দয়ার সীমানায়, কেউ ফিরে না খালি হাতে তোমার দ্বার যায়। নুরানি ইরফানি বক্তব্য নিয়ে আসছেন এশিয়ার খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রধান ফকিহ শেখুল হাদিস ওয়াল ফিকহ উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মাদ্দাজিল্লাহ আলী সাহেবকে বিনীতভাবে ওনার তাকরীর পেশ করার জন্য আবেদন জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله مجمع الرحمانية وإنيا মাদ্রাসার সাবেক ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত মেজবান্ডার দরবার শরীফের অন্যতম মধ্যমণি শাইখুল ইসলাম হুজুর গৌসুল ওয়ারা শাহসুবি হযরতে সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজবান্ডারি কুদ্দুসা সিররুহুল আজিজের ওরস শরীফ উপলক্ষে আজ বঙ্গবন্ধু হলে স্মরণ সভা এবং সেমিনার 2019 সাল। আজকের এই সেমিনারে সভাপতি মেজবান্ডার দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র সজ্জাদার হোসেন Parliament of World Sufi Chairman Bahari Shariat ও তরিকত হযরত মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ও হুসাইনি আল মেজবান্ডারি মুদ্দাতিল আলী উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং এই সেমিনারে দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আজকে একজন মহান ওলিউল্লাহ যার সাথে সম্পর্ক আল্লাহ প্যারা নবীর সাথে খুন শরীফের সম্পর্ক, যার সাথে সম্পর্ক খাতুন জান্নাত মা ফাতিমা জাহরার সাথে সম্পর্ক, যার সাথে সম্পর্ক মাওলানা আলী মুশকিল খুদা শের খুদার সাথে সম্পর্ক, যার সাথে সম্পর্ক গৌসুল আজম দস্তগীরের সাথে সম্পর্ক, যার সাথে গৌসুল আজম মেজবান্ডারি কিবলা কাবা কুদ্দুস সিররুল আজিজের সাথে কি আছে বংশীয় সম্পর্ক আছে, খুনের সম্পর্ক আছে। যে আওলাদ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন কারো বংশকে আল্লাহ বলে নাই, শুধু আমার নবীর আওলাদকে বলেছেন ওয়ায়ুতাহিরকুম তাকহীরা, যে আমার নবীর আওলাদগণকে আহবাবকে আল্লাহ সর্বপ্রকার পাক পবিত্র পূত পবিত্র অবস্থায় রাখবেন। এটা আল্লাহর কুদরতের ব্যবস্থায় রাখবেন। তো ওরা সৃষ্টিগতভাবে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে পায়দাসীভাবে ওলিউল্লাহ ইবাদত করে অর্জন করে বেলায়েত অর্জন করা রিয়াজতের মাধ্যমে এটা দোষের কথা, কিন্তু ওনাদের ওলিউল্লাহদের জন্মগতভাবে আল্লাহর প্রদত্ত নিয়ামত আওলাদ রাসূল হওয়ার পরিপ্রেক্ষিত, যারা দুনিয়ার জন্য আশীর্বাদ মানুষের জন্মদিন আগে বা দুই মাত্রা থেকে মানুষের পয়দাইশ হয়েছে, 2 প্রকরণ থেকে
বস্তিকে আবাদ করবে, শান্তি প্রতিষ্ঠিত করবে, আলোকিত করবে, শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে, আদর্শ দিয়ে, নসিহত দিয়ে, সহমত দিয়ে, দান সাখাওয়াত দিয়ে, আখলাকে হামিদা দিয়ে, ভালো চরিত্র দিয়ে মানুষকে, জগৎকে, পৃথিবীকে ভালো আদর্শ দিবে, আবাদ করবে। এই এমন উপকরণ দিয়ে এক জাতিকে আল্লাহ তৈরি করেছে। ওনাদের মধ্যে রয়েছেন কারা? সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত ওলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আওলাদে রাসূলগণ। ওনাদের জন্ম দুনিয়ার জন্য আশীর্বাদ, আর কারো জন্ম হলো দুনিয়ার জন্য সর্বনাশ। যেমন নাকি ইবলীসের পয়দাইশ, কাফেরের পয়দাইশ, মুনাফিকের পয়দাইশ, বাতিল আকীদার পয়দাইশ, দুশমনান আউলিয়ার পয়দাইশ, এই সমস্ত এরা বাতিল ফিরকা, মুনাফিক, কাফের, কুচক্কুরি, বদমাশ, এরা দুনিয়ার মধ্যে আসছে ফিতনা করার জন্য, এবং যেখানে যাবে সেখানে ফিতনা করে আলোচিত স্থানকে অন্ধকার করে দিবে। এই জন্য যুগ যুগ আল্লাহ তাআলা এই অন্ধকারকে আলোকিত করার জন্য, বদ আখলাকিকে দূরীভূত করে সুন্দর আখলাক সৃষ্টি করার জন্য, প্রকৃতপক্ষে যে উদ্দেশ্যে মানুষকে আল্লাহ তৈরি করেছেন, এই মানুষের ভিতরে যে আল্লাহর রহস্য আল্লাহ রেখেছেন সেটা উন্মোচন করে মানুষকে দেখাই দেওয়ার জন্য যুগ যুগ আল্লাহ নবীগণের পরিবর্তিতে আল্লাহ ওলিয়ে কেরামগণকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে থাকবে আল্লাহর ধারাবাহিকতা। তো সুতরাং আর আওলাদে রাসূলগণ দুনিয়ার মধ্যে ওনাদের আগমন দুনিয়ার জন্য আশীর্বাদ, আশীর্বাদ নয়। যেখানে যেখানে আল্লাহ নবীর আওলাদগণ গেছেন সেই জায়গাকে আবাদ করেছেন, আলোকিত করেছেন, উম্মতকে, এলাকাকে, জাতিকে দিয়েছেন জাহিরি, বাতিনি, রূহানি এবং গায়বী সব আল্লাহর সাথে, বান্দার সাথে যোগাযোগ, সেতু বন্ধন, সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। সেই ধারাবাহিকতার মধ্যে মেজবান্ডার দরবার শরীফ এবং দরবার শরীফের আওলাদগণ, বিশেষ করে আমার নানা আমাকে নাতি ডাকতেন, মুফতি আজম বলে উনি নিজে বলতেন। আমি তো বলতাম আমি ছোট মানুষ, না তুমি না। তো সুতরাং এই এমন এক খাসি আপনারা দেখেছেন, জগতেও দেখেছেন, বিশ্ববাসী দেখেছেন, জাতীয় সংঘ দেখেছেন, উনি কেমন খাসি। যেখানে গিয়েছেন সেখানে আলোকিত করে দিয়েছেন। ওনারা দুনিয়াতে আলোকিত, কবর শরীফে আলোকিত, যেখানে গেছেন আলোকিত। ওনাদের নামে মজলিস হলে মজলিস আলোকিত। কারণ কি? যেহেতু ওনারা নূরের আওলাদ, নূরের কি আওলাদ, নূরের আওলাদ, নূর যেখানে যাবে সেখানে নূর করে দিত। সুতরাং ওনাদের এই মজলিস আজকে ছোট্ট পরিসর, মেজবান্ডার দরবার শরীফের নাম নিলে ছোট্ট পরিসর হতে এই দূরের কোনো কথা আসে না। মেজবান্ডার মানে বিশাল 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 কারবার, মানুষের দিক দিয়ে, সবকিছুর দিক দিয়ে, নিয়ামতের দিক দিয়ে, দরবারের দিক দিয়ে, হ্যাঁ কিসের দিক দিয়ে, সব দিক দিয়ে ভান্ডার ভান্ডার ভান্ডার, সেখানে কম বলতে কিছুই নাই। সুতরাং এই ছোট্ট পরিসরে এগুলো হবে না। আমার কাকা মিজান সাহেব উনি বলে দিয়েছেন যে এগুলো হবে না, এগুলো বিশাল আকারে এটা হতে হবে। আমি আমার প্রস্তাব রাখছি আগামীতে যেন এই সমস্ত ওনাদের মজলিস খারামারি, ওনারা জীবিত থাকতে যেমন হেদায়েত করেছেন, এন্তেকালের পরে ওনাদের নামে মাহফিল করলে এই মাহফিলের মাধ্যমে ওনারা মানুষকে হেদায়েত করবে। কেননা ওনারা তো জিন্দা, ওনারা কি জিন্দা। কেমন জিন্দা? অনেক জিন্দা আছে যেগুলো আমরা চোখে দেখি না। যেমন আমাদের কাদের ফেরেশতা চোখে দেখি, কিন্তু জিন্দা কিনা? জিন্দা। তো নবীগণ জিন্দা, চোখে দেখেনি। অলিগণ জিন্দা, চোখে দেখেনি। জিন্দা হওয়ার জন্য আমাদের চোখে দেখার জরুরি নয়, জিন্দা হয়ে যাবে। যেখানে আল্লাহ সৌদায় কেরামকে জিন্দা বলেছেন, কিভাবে জিন্দা হয়ে তোমরা? আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জিন্দা তোমরা টের পাইবে না। তো আল্লাহ যদি তাদেরকে জিন্দা রাখে আমাদের দেখার প্রয়োজন নয়। সুতরাং ওলিয়ে কেরামও কি জিন্দা, আর ওলিয়ে কেরাম জিন্দা। পীর মুরিদের সাথে থাকে, পীর কার সাথে থাকে? মুরিদের সাথে থাকে। আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি,
করেছেন। এই জন্য মুরিদেরা ডাক দিলে যে অবস্থায় ডাকতে, যেখানে ডাকতে, পীরের কোন জায়গায় আছে তা দেখা রাখবে না, পীরের এসে তাদেরকে সাহায্য করতে পারে। এই ক্ষমতা আল্লাহ আল্লাহর ওলিদেরকে দান করেছেন। মেজবান্না দরবার শরীফের হযরতে কারামের মধ্যে আছে না এই ক্ষমতা? আপনারা তো ভাবতেছেন মুজিবুল বলে ও বান্দারি করে ডাক দেন না দে, ও বাবা মুইন বাবা ডাক দেন না দে, আপনার মুসিবত হয় যায় কিনা, মুসিবত সমাধান হয় কিনা? হয় যায়। সুতরাং এবং এগুলোকে আমরা ওনাদের বয়ান করি, সেমিনার করি, ওনাদের পরিচয় করে লাগবে না। ওনাদের পরিচয়ের মধ্যে সূর্যের বর্ণনা দিতে 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 কতটুকু বর্ণনা দিব? সূর্যের বর্ণনা হলো সূর্য। সুতরাং সেমিনার করতেছে সে করতেছে ওনার জন্য না, পরিদর্শকে সেটা আমাদের জন্য। কেননা আমাদের এই ওলিয়ে কেরামের জিকির করলে এটা কি হয়ে যায়? সালেহীন যেগুলো সালেহীন কাফারাতুন, ওলিয়ে কেরামের জিকির করলে এটা গুনাহ হয়ে যায়, মাফ হয়ে যায়। তো সুতরাং আমাদেরকে ওলিয়াদের সাথে থাকতে হবে। ওলিয়াদের থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমাদেরকে কি পাইবে? শয়তানে পাইবে। উৎপত্তি বসে রয়েছে শয়তান, সুযোগ পেলে আমাদেরকে নিয়ে যাবে। এই জন্য ওলির সাথে আমাদের সাথে তাল্লুক থাকতে হবে। তাল্লুকটা দুই ভাগে ভাগ, একটা হলো কলমের তাল্লুক আর একটা হলো শারীরিক বা আমলের তাল্লুক। আমলের তাল্লুক আর একটা হলো কলমের তাল্লুক। কলমের তাল্লুকের নাম হলো ইশক এবং মুহাব্বত। ইশক এবং মুহাব্বতের তাল্লুক রাখবে। আমলের তাল্লুক দিয়ে কোনো তাল্লুক হবে না। যেমন নাকি বাতিলরা ওনাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, তারিক, টুপি, পাগড়ি, জুব্বা, সুন্নতের তাল্লুক আছে না নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আছে না নাই? সব আছে না? এর হলো এই ধরনের তাল্লুক থাকার হলো আমার নবীর সাথে তাদের কি আসল সম্পর্ক আছে? বলে এক হাদিসে আমার নবী বলেন ইয়া ওয়া ইয়াহুম, তাদের সাথে আমি নবীর সাথে কোনো কি নাই সম্পর্ক নাই। তো সুন্নতের সম্পর্ক, তারিখ সম্পর্ক, টুপির সম্পর্ক, মিশরের সম্পর্ক, জুব্বার সম্পর্ক, নামাজের সম্পর্ক, এটা হয়ে থাকার হলো আমার নবীর সাথে নাই। তাহলে বোঝা গেল সম্পর্ক কোনটা? কলমেরটা। কোনটা? কলমেরটা। এই জন্য কলমের সম্পর্ক লাগবে, মুহাব্বতের সম্পর্ক লাগবে। এই মুহাব্বতের নাম হলো ঈমান, মুহাব্বতের নাম হলো কি আসল। এই কারণে পীরের সাথে, আমাদের ওলির সাথে আমাদের মুহাব্বতের সম্পর্ক রাখবে। মুহাব্বতের যদি সম্পর্ক যদি রাখি তাহলে সেখানে দূরের কাছে নাই, দূরের কাছে নাই। মুহাব্বত যদি না থাকে তাহলে সামনে যদি থাকি অনেক দূরে। এই জন্য জালালউদ্দিন রুমি বলতেছেন বা মনে দাঁড়িয়ে মনে, পেশ মনে, বেমনে, পেশ মনে, দাঁড়িয়ে মনে। মন যদি থাকে সেটা এমনও থাকলো সামনে, আর যদি মন না থাকে, মুহাব্বত না থাকে, সামনে থাকা হলো দূর। আবু জাহেল নবীর সামনে ছিল কিনা? আবু লাহাব নবীর সামনে ছিল কিনা? কিন্তু মুহাব্বত ছিল না। আর ওয়াসলামি ইয়ামানের মধ্যে দেখাও নাই, কিন্তু আমার নবীর সামনে। এই জন্য আমাদের এখানে মুহাব্বত লাগিবে। মেজবান্নার দরবার শরীফ পড়ুন, সকল তরিকত পড়ুন, শরীয়ত পড়ুন, সবগুলোর মূল অর্থ হলো ইশক মুহাব্বত। ইশক মুহাব্বত আছে, সবকিছু আছে। হার যে হাস আস ইশক আস, যা কিছু হয় ইশকের দ্বারা হয়, ওদিকের কিসের দ্বারা, বাকিগুলো হলো লম্বা কথা। এই জন্য ইশক লাগিবে। এই জন্য আমাদেরকে, সুতরাং ইশক নেই মানুষ মরা না জীবিত, মরা। ইশক থাকলে কি? জীবিত। ইশক থাকলে জীবিত, ইশক না থাকলে কি? তো সবথেকে বড় ইশক কি? ইশকে রাসূল, ইশকে আউলিয়া, ইশকে রাসূল, ইশকে আউলিয়া থাকলে সেটা জিন্দা, আর ইশক না থাকলে এটা কি? মরা। আমি এক বক্তব্য দিয়েছিলাম জামিয়াতে, মরা মাদ্রাসা, জীবিত মাদ্রাসা। জামিয়াকে জীবিত মাদ্রাসা কেন বলছি? এটা ইশকে রাসূল। কি রে? ইশকে রাসূল। যেখানে যেখানে ইশকে রাসূল আছে, ইশকে আউলিয়া আছে, ওলির সাথে সম্পর্ক আছে, তাহলে এটা কি? মরা না জীবিত? জীবিত। অনেক আছে মাদ্রাসা যেগুলোর সাথে রাসূলের সাথে কি নাই সম্পর্ক নাই, ওলির সাথে কি নাই সম্পর্ক নাই। বাতিলের কাছে গেলে ফালে, আর বাতিলের কাছে সার্টিফিকেট দে, তো এটা মরা না জীবিত? মরা। মেজবান্নার দরবার শরীফে শুধু একজন পীর হিসাবে না, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কি দিয়েছেন? নেতৃত্ব
দিয়েছেন। প্রেসিডেন্ট ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। শুধু তাই নয়, তিনি আবার সেই জাতীয় সংঘের মধ্যে বাংলাদেশ এশিয়ার সুফিদের নেতৃত্ব তিনি কি করেছেন, তিনি দিয়েছেন। তবে প্রমাণ করে দিয়েছেন যে কি ইসলাম হল সুফিজম। এখন বর্তমান বিশ্বের মধ্যে এই আল হাদিস বাতিল ফেরকারা এরা নামেছে সুফিজম উঠিয়ে দেওয়ার জন্য, মুজাহাব উঠিয়ে দেওয়ার জন্য। সুতরাং এটা প্রমাণ করে দিয়েছে না, সুফিজম হলো আসল ইসলাম। আসল ইসলাম প্রচার করেছে সুফি দরবেশের মাধ্যমে। সুতরাং এটা প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ জন্য সর্ব কিয়ামত পর্যন্ত তাহার এই খেদমত জারি রাখবেন এবং তাহার এই সিলসিলা খেদমত যেন কিয়ামত পর্যন্ত জারি থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনাদের ফিরোজা দিয়ে মারামাত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।